মানুষ যখন মসজিদে কোনো গম্বুজ করে, গম্বুজের মধ্যে কোনো জানালা রাখে? এটাই হচ্ছে জগতের নিয়ম। বড় অবাককর বিষয়, আমার নবী যে জায়গায় শুয়ে আছেন সেই সবুজ গম্বুজ মোবারকের উপরে এখনো পর্যন্ত একটা জানালা আছে। আমার নবীর গম্বুজ মোবারকের উপরে জানালা আছে। বিশ্বাস না হয় ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন, এখন আসবে। গম্বুজের উপরে কোনো জানালা থাকে না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমার নবী যে জায়গায় আরাম করছেন বিশ্ববাসী, ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আমার নবীর সবুজ গম্বুজ মোবারকের মধ্যে এখনো পর্যন্ত একটা ছোট জানালা আছে। এমন গম্বুজ তো জীবনে দেখি নাই। এমন গম্বুজ তো জীবনে দেখি না। জানালা আবার উপরে কেন? সব জায়গায় তো গম্বুজ একরকম হয়, নবীরটা আলাদা। কারণ নবী যেহেতু বেমাসল, গম্বুজ তো বেমাসল হতে হবে। কাহিনী জানতে চাই কেন রাখলেন? এখন আসেন, মদিনার বুকে অনাবৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ চতুর্দিকে ছড়াই পড়েছে। সাহাবায়ে কেরাম পানি পাচ্ছে না, কষ্ট, ফল ফসলি হচ্ছে পানির অভাবে। সবাই গিয়ে আল্লাহ রাসূলের বিবি, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মা আয়েশা সিদ্দিকার দরবারে আরজি নিয়ে গেলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আমরা তো বড় সংকটময় পরিস্থিতিতে আছি, বৃষ্টি হচ্ছে না। এভাবে বৃষ্টি না হলে তো আমরা সবাই উপবাসে মারা যাব, কিছু তো একটা করেন। দারিমির হাদিস, দারিমি। মা আয়েশা সিদ্দিকা বললেন, আমার নবী যে জায়গায় আরাম করছেন, আমার নবীর এবং আসমানের মধ্যখানে যে একটি ছাদ আছে, যে একটি কাপড় আছে, সেই কাপড়টা ছড়াই দাও। সেই কাপড়টা সরাই দাও। সাহাবায়ে কেরাম উম্মাহাতুল মুমিনিনের আদেশ মতো কাজ করলেন। নবীর এবং আসমানের মধ্যখানে যে একটি ছাদ আছে, কাপড় আছে, কাপড়টা সরাইতে দেরি, আল্লাহ আসমান ভেঙে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বলে সুবহানাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন লাগাতার বৃষ্টি হওয়ার পরে এখন সাহাবায়ে কেরাম আবার আসছে। ও আম্মা জান, যেহেতু আল্লাহ বলেছেন নবীর স্ত্রী তোমাদের মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন, ও মা, এইভাবে বৃষ্টি হলে তো আমরা সবাই বাইসে যাব। 3 দিন আগে কি বলছে? বৃষ্টির অভাবে কিছু হচ্ছে না। এখন এসে কি বলে? এভাবে বৃষ্টি হলে আমরা সবাই বেশি যাব, খেত খামার কখন করব? মা আয়েশা সিদ্দিকা বললেন, যে কাপড়টা সরাইছো সেটা আবার আড়াল করে দাও। আমার নবীর রওজা পাক থেকে কাপড় সরলো, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। আমার নবীর রওজা পাকের উপর কাপড়টা চলে আসলো, আসমান এবং নবীর রওজার মাঝখানে একটা পার্টিশন চলে আসলো, আবার বৃষ্টি বন্ধ হয়েছে। সেই থেকে এখনো পর্যন্ত নবীর রওজার উপরে, গম্বুজ মোবারকের উপর একটা জানালা রাখা হয়েছে। যখনই বৃষ্টির প্রয়োজন হয়, ওই জায়গাটা খুলে দেওয়া হয়। बरसन हाले रिम जिम रिम जिम, बरसन हाले रिम जिम रिम जिम, दो बूंदे इधर भी गिरा जाना, लम याती नज़ीरु काफी नज़रिन, मिसले तो ना शुद पैदा जाना, जगराजे को ताजे तुरे सरे सो, ए तुझको शाहे दो सारा जाना। उच्च आवाज़े बोलें मरहबा।